ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদেরকেই জিজ্ঞাসা করেন, আপনার এই জিজ্ঞাসার জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, নাস্তিকদের মতো বলবে না আমরা এমনিতেই সৃষ্টি হয়ে গেছি। তারা কি বলবে? লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আরো আয়াত আছে, আমি ওগুলোর মধ্যে আর গেলাম না। তাহলে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, মক্কার মুশরিকরা এটা বিশ্বাস করত, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত, তারা নিজেদের স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। বলে এরপরেও এই মানুষগুলোর এই বিশ্বাস কোনো কাজে আসে নাই কেন? বলে তারা এমন কিছুর সাথে শিরিক করেছে, আল্লাহর সাথে এমন কিছুর শিরিক করেছে যার কারণে তাদের এই বিশ্বাস নিষ্ফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি করেছে তারা? তারা আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে মাধ্যম স্থাপন করেছে। কিসের মাধ্যমে? মূর্তির মাধ্যমে। যে তারা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে চাইবে, কল্যাণ অকল্যাণের ব্যবস্থাপনা এই মূর্তির মাধ্যমে হতে পারে, এই ধরনের বিশ্বাস তারা করেছে। দেখুন, একটু খেয়াল করেন, আমাদের এই উপমহাদেশে অনেক মুসলমান আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন কে বানাইছে, বলবে আল্লাহ। আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। বৃষ্টি দেয় কে? আল্লাহ। রোদ দেয় কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। কিন্তু এই সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ। এরপরেও ওই মানুষগুলো পূর্ণ বিশ্বাস করে যে অমক মাজারে, অমক পীরের কাছে, অমক দরবারে গিয়ে যদি চাওয়া হয় এগুলো পাওয়া যাবে। ওরা বিশ্বাস করত মূর্তির কাছে চাইলে পাওয়া যাবে, ওরা বিশ্বাস করে মাজারে গেলে পাওয়া যাবে। বলে এই দুইটার ওই বিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নাই। কাফেররা যেমন, মুশরিকরা যেমন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে ও বেঈমান, বলে মাজার পূজারি, কবর পূজারি যেগুলো আছে ওরাও আল্লাহকে বিশ্বাস করে, ঠিক ওদের মতো বেঈমান। হয়তো এই সমাজে তাদের জানাজা হবে, তাদের অনেক আয়োজন হবে, তাদের জন্য হতে পারে, কিন্তু বিশ্বাসগত দিক দিয়ে তারা বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদের বিশ্বাসকে, ঈমানকে শিরিক মুক্ত করতে হবে। তাওহীদ, আল্লাহর একত্ববাদকে যথাযথভাবে দিলে স্থাপন দিতে হবে। তা না হলে আমার আপনার ইবাদত এটা শুধু ফিজিক্যালি কিছু ব্যায়াম হবে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এখন আমার ঈমান ঠিক, আমি শিরকের সাথে জড়িত নয়, আমার যদি এগুলো ঠিক থাকে, এখন আমার আমল, বলে ঈমান ঠিক, এরপরে যেই আমল করবে ওই আমলটাই আমলে সালেহ, সৎকর্ম, বিশুদ্ধ আমল। না হলে মুনাফিকরাও তো আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তো, ঠিক কিনা বলেন? ওদের নামাজ, ওদের রোজা, এগুলো কি আখেরাতে কোনো কাজে আসবে? কেন আসবে না? বলে ওদের ঈমান তো ঠিক নাই, এজন্য আমল কোনো লাভ হবে না। এজন্য নবী ঈমান পরিশুদ্ধ করার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলাও বলেন নারী হও আর পুরুষ হও, ঈমান যদি ঠিক থাকে, এরপরে যদি আমলে সালেহ করো, তার মানে ঈমান ঠিক, আমল যদি অল্প হয়, ওই আমল যিনি কবুল করে নেবেন তিনি কে? অল্প আমল হলে আল্লাহ কবুল করবেন। এখন এই কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত, হ্যাঁ, আচ্ছা, 7:15 না আজান? 7:15? আচ্ছা, তাহলে আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। বুজুর্গানে দ্বীন বলেন এই শর্তগুলো ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা ইবাদত বেশির কথা বলেন, ইবাদত নবীও বেশি করার কথা বলেন। আল্লাহ তাআলা ইবাদতের ব্যাপারে কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহকে
যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কেন? বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষাটা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা আইয়ুকুম আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেন নাই যে কার আমল কত বেশি, বরং আল্লাহ কি বলেছেন? কার আমল কত সুন্দর। নবীজিও বললেন ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে আল্লাহ তাআলা অনেক আমলের চাইতে সুন্দর আমল আল্লাহ তাআলা পছন্দ করেন বেশি। এখন এই শর্তগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের আমল অল্প হলেও সুন্দর হবে। আমল যদি সুন্দর হয় অল্প হলেও কবুল করবেন কে? জোরে বলেন না কে? এক নম্বর শর্ত বলে আমি যে আমলটা করব একমাত্র কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার জীবনের যত নেক কর্ম আছে সেটা ছোট হোক চাই বড় হোক, সব নেক আমলগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আমি যদি আল্লাহর জন্য না করি, দেখুন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা। তাহলে বলুন তো ইবাদত যেটা, এটা কার হক? আল্লাহর হক। এখন ইবাদত যদি আমি আল্লাহর জন্য না করে মানুষের জন্য করি, মানুষকে দেখানোর জন্য দান সাদকা করি, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, আলহাজ হওয়ার জন্য হজ করি, বলেন তো আমি যতই নামাজ পড়ি, যতবার হজ উমরা করি না কেন, যত বিলিয়ন মিলিয়ন টাকা দান করি না কেন, আল্লাহর জন্য যদি না করা হয় ওইগুলো কি কাজে আসবে? বরং কি হবে? এগুলো আখেরাতে আল্লাহ তাআলা ব্যান্ড বাতিল বলে ঘোষণা করবেন। একটা লোক মনে করেন 1000 টাকার বান্ডিলের মধ্যে জাল টাকা নিয়ে গেছে 50টা ব্যাংকের মধ্যে। এখন ব্যাংকে তো টাকা গোনার মেশিন আছে, ব্যাংকের মেশিনে যখন টাকা দিল এটা শুধু গোনে না, টাকা যদি জাল হয় এটাও জানিয়ে দেয়। এবার গোনা শুরু করছে, গোনার শুরু করছে, কয়েকটা পরে টট টট সিগন্যাল, কিরে জাল টাকা। একের পর এক অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুইটা নোট জাল হতে পারে, কিন্তু এক বান্ডিলে যদি 40-50টা জাল হয় তাহলে যে দিছে টাকাটা ও যে জাল টাকার কারিকারবারি করে এটা বুঝতে আর বাকি থাকবে? জোরে বলেন বাকি থাকবে? এবার কি করবে? আরেকজনকে ইশারা দিবে, থানার থেকে পুলিশ আইতে কও। ও ইনফর্ম দিয়ে দিবে থানায় পুলিশ এসেছে। এবার বলেন তো যেই 50টা জাল নোট ক্যাশিয়ারের কাছে দিছিল ও কি জাল নোটগুলো ওকে ফেরত দিবে? ওগুলোকে ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। আর জাল টাকা বহন করার অপরাধে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে। তাহলে যার কাছে জাল টাকা পাওয়া যায়, এক নাম্বার তার জাল টাকাকে প্রয়োগ করা হয়, বাতিল করে দেওয়া হয়। 2 নাম্বার জাল টাকা বহন করার কারণে শাস্তি দেওয়া হয়। বলে যেই ইবাদত আল্লাহ ব্যতীত অন্যের জন্য করা হয় ওটা জাল ইবাদত, ওই জাল ইবাদত বাতিল। 2 নাম্বার যে জাল ইবাদত করেছে তার জন্য শাস্তি হলো জাহান্নাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের সকল আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা কি করবে? আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু খাবাআম মানসুরা। মূল কথা হলো যদি ইবাদত আল্লাহর জন্য না হয় আল্লাহ তাআলা এগুলোকে ধ্বংস করে দিবেন, আল্লাহ হাবাউল মানসুরে পরিণত করবেন, ধুলায় নিশ্চিহ্ন করে দেওয়া হবে, ইবাদত বাতিল। কিন্তু আল্লাহর জন্য করা হয় নাই, এজন্য ঠিকানা জাহান্নাম। এজন্য ইবাদত কবুলের 1 নম্বর শর্ত, ইবাদত ছোট হোক আর বড় হোক কার জন্য করব। 2 নম্বর ইবাদত করতে হবে নবীজির তরিকায়, কারণ পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের সুন্নাত পদ্ধতি নাই, ইবাদত হতে হবে নবীজির পদ্ধতিতে। 3 নম্বর যেই ইবাদতটা করব সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবো। হযরত তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এই হাদিসের উপরে আলোচনা করতেছিলেন। প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। বলে কিছু তো ফরজে আইন, আবার কিছু ফরজে কিফায়া। যেটা ফরজে আইন বলে নিজে দ্বীনের উপরে চলতে, অধিকাংশ আর অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে। যতটুকু ইলমে দ্বীন দরকার এতটুকু শেখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। নামাজ ফরজ, এর মাসলা মাসাইল জানতে হবে, ফরজ না জানলে কি হবে? নামাজের বাইরে ভিতরে 13 ফরজের একটা যদি ছুটা যায় নামাজ থাকবে? ওয়াজিব ছুটা গেলে সাজদা দিতে হবে, নাহলে নামাজ থাকবে? কিন্তু যে নামাজের ফরজ জানে না, ওয়াজিব জানে না,
সে কেমনে বুঝবে ফরজ ছুটলো ওয়াজিব ছুটলো? দেখা যাবে না জানার কারণে নিজের অজান্তে অনেক নামাজ বাতিল। 4 নাম্বার বলে ইবাদত কবুলের জন্য উপার্জন হালাল, খাবারটাও হালাল হতে হবে। এই শর্ত ঠিক রেখে ঈমান ঠিক, ইবাদত যদি অল্প হয় কবুল করবে কে? কবুল যদি হয় পুরস্কার 2 ধরনের। দুনিয়ায় কি? আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ায় তাকে পবিত্র জিন্দেগি আল্লাহ দান করবেন। আখিরাতে কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, বলে দুনিয়ায় যে আমল করেছে তার তুলনায় অনেক উত্তম প্রতিদান আল্লাহ তাআলা ওই আমল করনেওয়ালা নারী পুরুষকে দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের কর্মের পূর্ণ প্রতিদান প্রদান করবে। বলে কোন কর্মের? বলে মানুষ দুনিয়ায় যে ধরনের কর্ম করেছে, হোক ভালো হোক মন্দ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান প্রদান করবে। তাহলে আমাদের কর্ম ভালো হোক আর মন্দ হোক, পূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ কোথায়? কিয়ামতের দিন। কিন্তু দুনিয়ায় আল্লাহ তাআলা কিছুটা দেন, ভালো কাজেরও বিনিময় দেন, মন্দ কাজেরও বিনিময় আল্লাহ তাআলা কিছুটা দুনিয়াতে দিয়ে দেন। এখন যখন কোনো মানুষ ইমানদার নারী অথবা পুরুষ নেক আমল করবে, 1 নাম্বার শর্ত তো ঈমান, এটা তো কম্পালসারি। একটা বিষয় হলো, আমি আপনি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি না হই, প্রতিষ্ঠানে যদি ভর্তি না হই, তাহলে ওই প্রতিষ্ঠানের যেই ফ্যাসিলিটি সুযোগ সুবিধা এটা আমি পাবো না, এটা স্বাভাবিক বিষয়। এখন কোন ব্যক্তি যদি তার কর্মের প্রতিদান দুনিয়া আখিরাত উভয় জাহানে চায়, তাহলে অবশ্যই তাকে ইমানদার হতে হবে। কারণ এই পৃথিবীতে অনেক অমুসলিমেরা আছে, অনেক ভালো কাজ করে, তারা মানুষের সেবা করে, মানুষকে খাবার দেয়, পোশাক দেয়, মানুষকে ঘর বাড়ি বানিয়ে দেয়, অনেক সেবা প্রতিষ্ঠান এরকম আছে, কিন্তু ওরা কাফের। এখন বলুন, তারা যে ভালো কাজ করতেছে তাদের ভালো কাজের প্রতিদান কোথায়? বলে ঈমান না থাকার কারণে এই ভালো কাজের প্রতিদান আখিরাতে নাই। আল্লাহ তাআলা দিবেন, যতটুকুই তাদের দিবেন পুরোটা দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদের দিয়ে দিবেন। ঈমান না থাকার কারণে আখিরাতে ভালো কাজের বিনিময় নাই। এজন্য যদি আখিরাতে ভালো কাজের প্রতিদানের খাতা খুলতে হয়, অবশ্যই অবশ্যই ঈমানদার হতেই হবে, কোনো সন্দেহ নেই। আর ঈমান এটাকে ত্রুটি মুক্ত রাখতে হবে, শিরক থেকে ত্রুটি মুক্ত রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে, শুধুমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী হলেই পার পাওয়া যাবে না। কেউ যদি একথা বিশ্বাস করে যে আমার স্রষ্টা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ, বৃষ্টি দেন আল্লাহ, এগুলো বিশ্বাস রাখে, এতটুকুই যদি শেষ হয়, এটা তার জন্য নাজাত পাওয়ার কারণ হবে না। বরং এই বিশ্বাসগুলো মক্কার কাফেররাও করতো আল্লাহর ব্যাপারে। আল্লাহর একত্ববাদের প্রতি পরিপূর্ণ আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মক্কার কাফেররা আল্লাহকে স্রষ্টা বলে মানত, মক্কার কাফেররা আসমান জমিনের স্রষ্টা হিসাবে আল্লাহকে বিশ্বাস করত। একথা আমার নয়, একথা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন